আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করছি বন্ধুরা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুল্লু নাফসিং জায়গাতুল মাউত। আমরা সকলেই জানি আমাদের মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যত প্রাণী আছে সকল প্রাণীকে মৃত্যুবরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমি এখন আছি লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে। এখানে আমার প্রায় আসা হয়। আমার যখন মন খারাপ থাকে বা ভালো লাগে না, তখন আমি এই কবরস্থানে আসি। এসে কবরের দিকে দেখি, ভাবি যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লালমনিরহাট কবরস্থানে শায়িত আছে। এইভাবে একদিন আমরাও শুয়ে থাকব, আমি শুয়ে থাকব, আপনারাও শুয়ে থাকবেন। আমাদের পাশ দিয়েও মানুষ হেঁটে যাবে। তবে আমার মনে হয় আমাদের বাড়ির পাশে কবর না দিয়ে কবরস্থানে কবর দেওয়া সবথেকে উত্তম। কেন? যদি বাড়ির পাশে আপনি কবর দেন আপনার আত্মীয় স্বজনের, আপনার বাবা মার, হয়তো আপনি বছরে একবার খোঁজ নিতে যাবেন, কবরে এক দুইবার দোয়া করবেন বছরে গিয়ে। কিন্তু যদি এই কবরস্থানে আপনি আপনার আত্মীয় স্বজন বা আপনার বাবা মা, পাড়া প্রতিবেশী কবরস্থানে দাফন করেন, তাহলে আমার মনে হয় এখানে কেউ না কেউ প্রত্যেক দিন আসে, এসে হাত তুলে দোয়া করে। শুধু তার আত্মীয়র জন্যই দোয়া করে না, আমার মনে হয় এখানে যত কবরবাসী আছে সকলের জন্যই দোয়া করে। আমিও আসি মাঝে মাঝে এখানে এসে। অবশ্য আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই, তারপরও আমি সকলের জন্য দোয়া করি। এই কবরস্থান বিশাল বড় এক কবরস্থান, যেখানে আমার মনে হয় লক্ষ লক্ষ কবরবাসী শায়িত আছে এখানে। অনেক, যা একদিক থেকে আরেক দিক বিশাল বড় এক কবরস্থান। আমরা সকলেই জানি আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই আমি আপনাদের সকলকে আহ্বান করব, আল্লাহ তাআলার দিকে আমরা ধাপিত হই, আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং কবরের কথা বেশি বেশি স্মরণ করি। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সেই ব্যক্তি সফল যে বিচারের দিন আল্লাহ তাআলা যাকে মাফ করে দেবেন। তাই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন ইনশাআল্লাহ।